মজমার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে বসে পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. قرنا مشمشا أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا। मोहब्बत করে জোরে সোরে জবান খুলে রাসূল পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। করুন আমার সঙ্গে একটু। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। ভুলিনি ভুলব না, বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়
ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নূর নবীজির ছোঁয়া পেয়ে শাহে মদিনা, নূর নবীজির ছোঁয়া লেগে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় আল্লাহুম্মা وعلى آل مولانا نحمده ونصلي على رسوله الكريم। মুআজ্জাজ রতনকান্দি মোল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী বিরাট ইসলামী জালসা। আজকের জালসার সভাপতিত্ব আসন গ্রহণ করিবেন হযরতুল আল্লামা পীরে তরিকত ফুকারায়ে ওয়ারিস আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সৈয়দ গোলাম ওয়ারিস শাহ ওয়ারিস তারেক পীর কিবলা সাহেব মাদ্রাজুল আলী, ইমাম বাড়ি দরগাপাড়া শাহাদাতপুর সিরাজগঞ্জ। সহ সভাপতিত্ব করিবেন মাওলানা আব্দুল মজিদ আনসারী সাহেব, সহকারী শিক্ষক, রতনকান্দি আল হামিদ দাখিল মাদ্রাসা শাহাদাতপুর সিরাজগঞ্জ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুনা রশিদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, রতনকান্দি। আজকে জালসার প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা কারি মোহাম্মদ নাইমুদ্দিন আজিজি আল কাদরি সাহেব, খাদেম আজিজিয়া দরবার শরীফ, হবিগঞ্জ, সিলেট। আজকে জালসার দ্বিতীয় মেহমান আমার অতীব মহব্বতের ভাই, পীর ভাই, আমার নানা ভাই, সুমিষ্ট ভাষী, কখিল কণ্ঠ, যুবক যুগী আলোচক, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ সাহাদউদ্দিন শাহিন ওয়ারিস সাহেব, খতিব ক্যান্টনমেন্ট পাড়া বাইতুল সালাম জামে মসজিদ, বগুড়া। আজকে জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, প্রধান বক্তা আমার নানা ভাই, দ্বিতীয় বক্তা যারা আছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের হায়াতে তৈয়বা দান করেন, ইসলামের মুজাহিদি যেন ওনাদের কবুল আর মঞ্জুর করে। জোরে বলি আমিন। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করে, মায়া করে, অতীব মহব্বত করি আজকে জালিসুর রহমানের মধ্যে, বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে এসে বসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি, আমরা জবান খুলে জোরে সোরে মহব্বত করে অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। সাইয়্যিদুল সাকলাইন, নূরে মুজাসসাম, নবীদের নবী, ইমামদের ইমাম, আমিনার কলিজার টুকরা, নূর আলানুর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম। সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
যারা এসছি সামনে একটু আগায় আগায় বসি, একটু আল্লাহর জিকির করি আর তাক চেপে আসি। শীতের দিন গায়ে গায়ে লাগে আল্লাহ 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 আল্লাহ, মহাব্বতের জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ, মহাব্বতের জিকির আল্লাহ 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 আল্লাহ। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ 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 আল্লাহ। আমরা লাগে ডাক দেন আল্লাহ আল্লাহ। আল্লাহ বিজিকিরে তাতমাইন্নুল কুলুব, যত জিকির করব কলবের ময়লা তত দূর হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহর প্রেম যার আছে অন্তরে, সেই প্রেমেতে মঞ্চর হাল্লাত জীবন কাটায়। আল্লাহ আল্লাহ। প্রেম বাজারে থাকে মঞ্চর আছে নায়ক শহরে, তার কি আর জমের ছুঁইতে পারে। আমার আল্লাহর প্রেমে যার অন্তরে, আমার রাসূল প্রেমে যার অন্তরে, তার কি আর জমের ছুঁইতে পারে। আল্লাহ আল্লাহ আশিক ছিল ওয়েস কুরনি, সেই প্রেমেতে ভক্তি ঋষিদাত ভেঙেছেন তিনি। আল্লাহ আল্লাহ আশিকে মাসুক হইল রে মিলন, মুর্শিদি প্রেমের বাজারে, তার কি আর জমের ছুঁইতে পারে। আমার মুর্শিদ প্রেমে যার অন্তরে, আমার রাসূল প্রেমে যার অন্তরে, তার কি আর জমের ছুঁইতে পারে। আল্লাহ আল্লাহর প্রেমিক হইয়া ডাকে যায় তুমি কবরে, রাসূলের প্রেমিক হইয়া ডাকে যায় তুমি কবরে, তার কি আর জমের ছুঁইতে পারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কলবের মালা দূর করে দিলে রাগ পেলেন নাকি? যত জিকির করবে কলবের মালা দূর হয়ে যাবে। তো আল্লাহ এক বান্দা, মুমিন বান্দা, ইমানদার বান্দা। গভীর রাত্রিতে আল্লাহর মাহবুব বান্দা, রাত যত গভীর হয় আর সময় দরজা তত খুলে যায়। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মারহাবা। কোন আমার আল্লাহ বলতে বান্দা তোদের পরীক্ষা করব, কিছুর ভয় ভীতি ফল ফলায় বাগান বিনষ্টের মাধ্যমে তোমাদের সব প্রতিফলন করার পরে তোমরা যদি আমার পথে টিকে থাকো, তাহলে তোমাদের জন্য শুভ সংবাদ, তোমরা কখনোই নিরাশ হবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুরকারীকে আমার আল্লাহ পছন্দ করে। মারহাবা। কোন তো আল্লাহ যারা বান্দা হবে, একের পর আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষা যখন শুরু হয়ে গেছে, এখন আল্লাহর বান্দা
গভীর রাতে যখন আল্লাহকে চিন্তা করতেছে, আল্লাহ ওলি বান্দা, মাহবুব বান্দা, এখন বলতেছে আল্লাহ এর হামদে ডাক দিয়ে বলে, ও বান্দা তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? তোমার জন্য জাহান্নাম। এখন আল্লাহর বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে বান্দা তোকে শোনালেন কি, আর তুই আমার শুকরজারি করলি। এখন আল্লাহর বান্দা বলতেছে, দেখেন আল্লাহর সাথে কি কথাপতন হয়, এটা আপনাদের বিশ্বাস হয় না? লা সাক্ষাৎ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কোন। এই যে পীরের একজন খাদেম আছে, শোনারা, এরাই বোঝে, আমার হয়তো নাও বুঝতে পারি। তখন আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ জান্নাতের মালিক তুমি, জাহান্নামের মালিক তুমি, তো তুমি যদি আমার দয়া করে একটু জাহান্নাম দিতে, এই জন্য আমি তোমার শুকরজারি করতেছি। এই কথা যখন বলতেছে, বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে তুই জাহান্নামে গেলে পুড়ে যাবি। আমি জাহান্নাম 1000 বছর জ্বালাইছি, আগুন হয়ে গেছে সাদা ধবধবে, আর 1000 বছর জ্বালাইছি, আগুন হয়ে গেছে লাল টকটকে, আর 1000 বছর আগুন জ্বালাইছি, আগুন হচ্ছে কালোর চাইতেও কালো। সুবহানাল্লাহ কোন। তুই ওই জায়গায় গেলে তুই পুড়ে যাবি, আংরা হয়ে যাবি। তখন বলতেছে আল্লাহ জাহান্নামে যাবো ঠিকই, কিন্তু আমি একলা যাব না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তোর সাথে কেউ যাবে না। সুবহানাল্লাহ কোন। এখন আমার উপর যদি জাহান্নামের আগুন ওয়াজিব হয়, আমি বলি আমাদের আজকের জালসার যিনি সভাপতি কারি মাওলানা আব্দুল মজিদ আনসারী সাহেবকে বা আপনাদেরকে বলবো, চলেন একই সাথে জাহান্নামে যাই। আপনারা কি করে রাজি হবেন বলে তো দেখি? কেউ রাজি হব না। যে তোমার উপর অজিব, তুমি যাও গা, কথা বলে ঠিক কিনা? এখন আল্লাহর বান্দা, আল্লাহ বলতেছে বান্দা তোর সাথে কেউ যাবে না। আল্লাহর বান্দা বলতেছে আল্লাহ কে যে যাবে তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ তুমি না কালাম পাকে বলেছো ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা আছে যেখানে আল্লাহ আছে। তো আল্লাহ আমি যদি জাহান্নামে যাই তুমি কোথায় যাবে? এই কথা বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে পাগলা আমার বান্দা এই কথা তুই কোথায় পাইছিস, বল বল বল। এই কথা বলার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার একটা জাতির পিতা আছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নাই, আমাদের আছে। বলে তোর জাতির পিতাকে? বলে আমার জাতির পিতা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তার কাছে আমি এইটা পেয়েছি। যখন তুমি জিবরাইলকে বলতেছিল, জিবরাইল রে আমার বন্ধু ইব্রাহিম অগ্নিকুণ্ডে এখন নিক্ষেপ হয়ে যাবে, নমরুদ অগ্নিকুণ্ড করেছে, এখন পরীক্ষা দিতে বলো। জিবরাইল বলতে, আল্লাহ এটা কি পরীক্ষার সময় হলো? অগ্নিকুণ্ডে যাচ্ছে, তুমি যাও, আমার বা আমার বন্ধু যেন অগ্নিকুণ্ডে নিক্ষেপ না হতে পারে এমন ভাবে চরক তুমি ধরো। এমন ভাবে এসে ধরতেছে। এখন জিবরাইল এসে বলতেছে, ও আল্লাহ নবী ইব্রাহিম, আমার 600 পাখা আছে, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমার এক পাখার বাড়িতে অগ্নিকুণ্ড একবার নিভায়া দেব। এই কথা যখন বলতেছে, বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল আমি তোমার কাছে পানা যাব না। আমি কার জন্য যে আমি অগ্নিকুণ্ডে যাচ্ছি, আমার নিজের ব্যক্তিগতের জন্য যাচ্ছি না, আমি দিনের দাওয়াত দেওয়ার দিতেছি, সেই জন্য অগ্নিকুণ্ডে যাচ্ছি। আমার এই দিনের দাওয়াত দেওয়ার জন্য যদি অগ্নিকুণ্ডে যাই, আমার আল্লাহ কারা নয়, আমার আল্লাহর কাছে আমি পানা চাবো। একটা মুসলমান কার কাছে পানা চাবে? সেটা একজন মুসলমানের জানা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, ঘৃণিত হবে না, তোমরাই হবে বিজয় যদি তোমরা পুরো মুমিন হয়ে থাকো। মারহাবা কোন এখন আপনি কোন দিক নিক্ষেপ করে দেওয়া তো চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা জিবরাইল রে, এমন ভাবে জবাব ধরো এক তীর পরিমাণ যেন উঁচু না হয়। মারহাবা কোন যে ধরা হয়েছে 70 জন যুবক এত শক্তি দিয়ে ধরেছে, এক তীর পরিমাণ উঁচু করতে পারে না। আদর এখন ডাক দিয়ে বলতেছে, নমরুদ ডাক দিয়ে বলতেছে, আদর নেই, তোমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে তুমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দাও, তুমি এখন চরকটা ধরো। যেই এখন চরক ধরতেছে, ইব্রাহিম সালাম আল্লাহর কাছে ডাক দিল, আল্লাহ এখন তুমি আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দাও। আমার আব্বা ধরেছে, আমার আব্বা যদি এখন চরক উঁচু না হয়, আমার আব্বা হয়ে যাবে অপমান। কথা বলে ঠিক কিনা? আব্বা অপমান হয়ে যাবে, আমি অপমান আমার আব্বা হবে, আমি এটা বরদাস্ত করতে পারি না, আমি ওটা চাই না। এই কথা বলার পরে যখন আস্তে আস্তে চরক উঁচু হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে মেনশন করে ডাক দিয়ে বলি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আমার আগুন, আমার বন্ধু অগ্নিকুণ্ডে তোমার মধ্যে পড়বে, আমি আল্লাহ চাই না আমার বন্ধু জলে এক তিল পরিমাণ না পড়ে, খবরদার তুমি ফুলের বাগিচার মতো হয়ে যাও। মারহাবা কোন যখন 300 রশি বাঁধিয়েছে, তিল করে উঁচু করতে পারে না, 70 জন যুবক ধরেছে, গাওয়া দিয়ে ঘামের ফোয়ারা চলে গেছে, এক তিল পরিমাণ উঁচু করতে পারে না। 300 রশি বাঁধিয়ে তানে কাফেরা জানে ঘুরিয়া আল্লাহর খলিল পড়িল আগুনে। সোনার মানিকেরা, যার আল্লাহর হয়ে গেছে, সারা পৃথিবীতে আল্লাহ তার গোলাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন আল্লাহ যারা বন্ধু হবে, আল্লাহ তাদের পরীক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে পরীক্ষা করা হয়েছিল, একের পর এক পরীক্ষা করতেছে। যেরকম এই চাঁদ, এই চাঁদের নামটা আমরা সবাই জানি, কি বলেন? রজব। দেখছেন আমার ভাই বলেছেন, এই চাঁদে বেশি বেশি যদি ইবাদত বন্দেগি করা যায়, আল্লাহর বান্দা তার বান্দাদের উপর দিবে না কোনো গজব। মারহাবা কোন রাসূলের একটা বাণী আছে, রাসূল বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাসে আমার এবং আমার উম্মতের উপর তো রহমত বর্ষণ করো, তা পৌঁছায় যাতে রমজান মাস পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। এই মাসটার নাম রজবুল আসাম, বধির মাস, খসার মাস। এই মাসে আল্লাহর বান্দা গুনাহ করুক না কেন, আল্লাহ যখন বলবে মাসকে, তখন বলে, আল্লাহ আমি শুনি নাই। সুবহানাল্লাহ কোন তাই বলে আপনাদের সার্টিফিকেট দেওয়া করে, যে মাস যখন শুনবে না, দেখবে না, তাহলে মাসে বেশি বেশি গুনাহ করি না। শোনা গুনাহ করা যাবে না, আমলে সালেহ নেক আমল বেশি বেশি আমাদের করার দরকার। কথা বলে ঠিক কিনা? কথা বার্তা না বলি, ভাই যারা পিছনে আসছেন একটু মেহেরবানি করে চাইতে আসেন, একটু জিকির করে লা ইলাহা, একটু মকনা মারা যাবে, এটা আসেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। এই কালে মার জপ মালা, দূর হবে সপ মনের জ্বালা। এই কালে মার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। জবান করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার উম্মতের পাগল পাগল নবী রাহমাতুল লিল আলামিন খানায় কাবার বারান্দার সামনে একটু হাঁটাহাঁটি করতেছে। এই শোনা কথা বলো, শোনা কথা বলো।
চুপচাপ করে শোন, একটা কথা বলো না। তখন ওইখান থেকে আবু জেহেল হেঁটে যায়। আবু জেহেল বলতে, মোহাম্মদ প্রতিদিন নতুন নতুন কথা বলো, আর একটা নতুন কথা বলো তো শুনি দেখি। এই কথা বলার পর আমার আপনার নবী ডাক দেয়া বলতেছে, চাচা তাহলে আপনি শুনে নেন, আমি উম্মে হানির ঘরে শোয়া, ওখান থেকে জিবরিল ফেরেশতা আমাকে নিয়ে আসলো খানায় কাবা। খানায় কাবা এসে আমি জমজমার পানিতে ওযু করলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম, বুরাকে উঠে গেলাম, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরে ইমাম হয়ে আমি নামাজ আদায় করলাম। মারহাবা কর। ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন। ওখান থেকে আল্লাহর বাড়ি গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর 5 ওয়াক্ত নামাজ নাযিল করে দিল। আবু জেহেল বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন জানতাম তুমি আধা পাগল, আজকে থেকে আমি পুরো পাগল। নাউজুবিল্লাহ কোন। জাদুকর কইছে, পাগল কইছে আবা জেহেল। ও তো জানে যে মুহাম্মদ একটা সত্য ধর্ম প্রচার করতেছে, কথা বলে ঠিক কিনা। তাকে যদি মানি তাহলে আমার নেতৃত্ব শেষ। কথা বলেন। কে বলে নবী জাদুর জাদুকর, কে বলে নবী মধুর মধুকর, নয় জাদুকর নয় মধুকর, নয় জাদুকর নয় মধুকর, তরানে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার সাফায়াতের কান্ডারি, আমার হাসরের কান্ডারি নবী রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। তখন বলতেছে, তুই জাদুকর জানতাম, একবার তুই পাগল হয়ে গেছিস। এই কথা যখন বলার পর এখন ওলীদ ইবনে মুগীরা ওখানে আসতেছে। কথা বলতে না কি আপনার কষ্ট হচ্ছে নাকি? সোনার মানিকেরা, সোনার বাজান ভাইরা আমার, ওলীদ ইবনে মুগীরা আয়সা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ দাবি করো, এই জন্য মায়ের পেটে থাকতে আব্বারা তোমার মারা গেছে। এই কথা যখন বলতেছে, আমার নবীকে খালি বেশি বেশি করে কাঁদায় রে, যে কাঁদাচ্ছে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিবুল্লাহ রে, ওলীদ ইবনে মুগীরা যখন আসবে তার সামনে কথাগুলো বলে দিবেন। বলে কি কথা বলবো? বলে ও যখন আসে আপনাকে আবার কাঁদাবে তখন আপনি বলে দিন, আমি শিখিয়ে দেবো। বলুন মারহাবা। যখন এসে বলতেছে মার পেটে থাকতে আব্বা মারা গেল, নবুয়ত দাবি করো, লজ্জা করে না? তখন বলতে আল্লাহ আপনার কাঁদাচ্ছে, বলতে হাবিবুল্লাহ আপনি বলে দেন, কুতুল্লিম বাদা যালিকা জানিম, যারা নবীকে কাঁদায়, নবীকে এসে কটাক্ষ করে কথা বলে, তার আওয়াজ দিয়ে কটাক্ষ কথা বলে, তাদের জন্মের মধ্যে ভেজাল আছে, তারা হলো অবৈধ সন্তান। নাউযুবিল্লাহ কোন। যেই শুনছে ওদের আরবি সম্পর্কে জ্ঞান ছিল, দৌড়াইছে বাড়িতে যাওয়ার পর হাঁপাইতে হাঁপাইতে মার কাছে ডাক দেয়া বলতেছে, মা একটা কথা তোমার কাছে জানতে চাই। কি কথা জানবি? বলে বেটারে মা, আমি কি তোমার কোনো অবৈধ সন্তান কিনা? বলে তুই কথা বলিস কেন? বলে না, তোমার আজকে বলাই লাগবে না, আমি তোমার কোন অবৈধ সন্তান কিনা আমার কাছে বলো। বলে কে বললো? বলে আব্দুল্লাহ বলে মুহাম্মদ আমাকে এই কথা বলেছে। বলে এত বছর পর সত্য ঘটনা তোর কাছে কে বললো? বলে আব্দুল্লাহ বলে মুহাম্মদ বলেছে। বলেছে সাদ্দাকটা সত্য কথা বলছে, লা শাক্কা ফি, কথার মধ্যে কোনো সন্দেহ নাই। বলুন মারহাবা। কেমন করে? বলে তোর আব্বার ব্যবসা টাকার উপর বড় লোভ ছিল, আমার কাছে সময় যায় না, মক্কা থেকে ব্যবসা করে মদিনায় গেছে, মদিনার থেকে সিরিয়ায় গেছে, সিরিয়া থেকে জেবের মাল সোনা নিয়ে মক্কায় বিক্রি করেছে, আমার কাছে সময় দেয় নাই। একদিনকে আমার স্বামীর উত্তেজনা রীতিমতো হয়েছে,
কামা উত্তেজনা হয়েছে তোর আব্বা নাই, বাড়িতে বললাম তার সাথে আমি অবৈধভাবে মেলামেশা করেছিলাম, মিলন করেছিলাম, তারপরে থেকে তুমি আমার পেটে এসেছো। ও বেটা যে বলছে সত্য কথা বলেছে, ওই দিন তুই হইলে আমার অবৈধ সন্তান। মা দিদির ঘর থেকে বলেছে, ওই দিন পরের থেকে রাতের দরবারে এইবারে বলি আপনি মুখের একটা দিন যায় নাই, বলুন মা বাবা। সোনার মানিকেরা আমার, তখন আবু জেহেল বলতেছে এতদিন যাইতে আধা পাগল, আজকে পুরা পাগল। ওখান থেকে দৌড়াইছে আবু বকরের দরজার সামনে যায়, সিকেলনার কেরা তো সৎ সকালে আমার দরজার সামনে কে? এখন খুলে দেখেন আবু জেহেল। ও আবু জেহেল, এত সকাল সকালে আমার দরজার সামনে ব্যাপার কি? কি হয়েছে? বলে তোমার নবী যে পাগল হয়েছে তাকে তুমি জানো? সুন্দর চেহারা আবু বকরের, মুখখান কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন যে মুখখান কালো হয়ে যায়, বলতে তো বুঝিগিল মুখে লাগাম দা, মুখে দায় আছে তা বলা যাবে না। কি বলতে চাও? বলে তোমার নবী এইবারে আল্লাহর বাড়িতে গেছে, বাইতুল মুকাদ্দাসে গেছে, আল্লাহর বাড়ি গেছে, আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, মোট কয় দিন? মোট লাগে হইতে 60 দিন। আর তোমার নবী বলতেছে আমি গেলাম বাইতুল মুকাদ্দাসে, আল্লাহর বাড়ি গেলাম, একজন কাজা করে গল্প, ওর মাথা যা ছিল সব শেষ হয়ে গেছে। বল তুমি কি নিজ কানে শুনলে? সবে মাত্র আমি শুনে আসলাম। বলে যদি তুমি শুনে থাকো ছাড়, আমার নবী সত্য কথা বলেছে, লাশাকাবি কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবী সশরীরে মিরাজ করতে বলুন মারহাবা। সোনার মানিকেরা আমার কোন আবু বকর, ইসলাম আবু বকর গ্রহণ করে নাই, সিরিয়ায় গেছে ব্যবসা করার জন্য। কোথায় গেছে? আমার সাথে কথা বলেন রে বাপুরে, কোথায় গেছে ব্যবসা করার জন্য? সিরিয়ায় গেছে ব্যবসা করার জন্য। ইসলাম গ্রহণ করে নাই, তার সাথী ভাইয়ের সাথে এক জায়গায় শুয়ে আছে। এখন আমার মৌলানা সাহেব দেখলো একই জায়গায় শুয়েছি, সে দেখলো এক স্বপ্ন, আমি দেখলাম আর এক স্বপ্ন। আমি কি স্বপ্ন দেখছি উনিকে বলতে পারবে? বলে তো দেখি। বলতে পারবে না। একই কবরে আমরা পাশাপাশি শুয়ে আছি, একজন জাহান্নামী, একজন জান্নাতি, কিন্তু যে জান্নাতি জাহান্নামী উনি বলতে পারতেছেন ওই কবরটা কি হচ্ছে। সুবহানাল্লাহ কোন। ওই রকম ভাবে দুজন পাশাপাশি শোয়া। আবু বকর একটা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার পর খালি হাঁপাইতেছে, হরণ হয়ে গেছে। কেন এই স্বপ্ন দেখলেন কেন? হাঁপাইতে হাঁপাইতে ওনার সাথী ভাইদের কাছে ছিল, তার গায়ে হাত দিতে, ভাই একটু ওঠেন তো। ভাই কি হয়েছে, হাঁপাও কেন? বলে আমি একটা স্বপ্ন দেখ। কি স্বপ্ন দেখছো? বলে আকাশের চন্দ্র আমার কলিদের মধ্যে বাড়ি খাইতেছে। মারহাবা কোন। সকাল বেলা এখন বলতেছে, ভাই রে আমি স্বপ্ন দেখছি, স্বপ্নের মানেটা হবে কি? এখন আরেকজন, ভাই আমার ভাই একটা স্বপ্ন দেখছি, তাদের হবে কি? বলে আমরা কেউ বলতে পারবো না। ওই পাহাড়ের নিচে একজন ধর্মযাজক বসে আছে, ওই ধর্মযাজক বলে দিতে পারবে। কার কাছে যান? একজন পাদ্রী আছে, পাদ্রী বলে দিতে পারবে যে স্বপ্নের কিতাবের হবে। এই কথা বলার পরে আবু বকর তার সাথী ভাইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে দেখে পাহাড়ের পদদেশে আল্লাহর এক মুরব্বী বান্দায় ভিড়ি বসে আছে, ধর্মযাজক বসে আছে। এখন যা ডাক দিয়ে বলতেছে, আপনি কি ধর্মযাজক? বলে হ্যাঁ। বলে তোমরা কোথা থেকে আসছো? বলে আমাদের বাড়ি মক্কায়। সুবহানাল্লাহ। এখানে কিসের জন্য এসছো? সিরিয়ায় কিসের জন্য এসেছো? বলে আমরা ব্যবসা করার জন্য এখানে এসেছিলাম। তো আমার ভাই একটা স্বপ্ন দেখছে। বলে কি স্বপ্ন দেখছে? বলে আমি সব স্বপ্ন দেখছি আকাশের চন্দ্র তার কলিজার মধ্যে বাড়ি খাইতেছে। এর অর্থ হবে কি? মানে হবে কি? তাদের হবে কি? এই কথা বলার পরে আরে ওই সময় ধর্মযাজক ডাক দিয়ে বলতেছে, এই স্বপ্ন যে দেখবে তার নামটা হবে আবু বকর। আবু বকর বলতেছে, আমার নাম তো আবু বকর, আমি এই স্বপ্ন দেখছি। মারহাবা কোন। বলার সাথে সাথে এখন ধর্মযাজক পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে,
আমি তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 20টা বছরে পাহাড়ের পদদেশে বসে আছি আবু বকর। আর বেশি সময় নাই, আর মাত্র 25 দিন বাকি আছে। এই 25 দিনের মধ্যে রহমাতুল লিল আলামিন পৃথিবীতে গমন করেছে। তার হাতে তোমার কলেমা পড়া লাগবে, বায়াত গ্রহণ করা লাগবে। ওই রাসূলের সাথে, নবীর সাথে সবসময় তুমি ছায়ার মতো চলাচল করবে। বলুন মারহাবা। আবু বকর তুমি থেকে না, তাড়াতাড়ি চলে যাও। এখন আবু বকর খুশি, খুশি রে বেজার। আবু বকর খুশি, ব্যবসা আমার মাথায় থাক, তাড়াতাড়ি ব্যবসা আপনি মাল তোমার গোঠায় নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। এই কথাবার্তা বড় শোন, আপনার কষ্ট হচ্ছে নাকি? এর মধ্যে যারা আছেন মেহেরবানি চেপে আসেন, একটু দেখে করি আল্লাহ আল্লাহ আল্লাহ। শীতের দিনে একটু চেপে আসেন, আসেন। আল্লাহ 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 আল্লাহ। কিন্তু প্রাণ খুলে, ব্যাটারি দুর্বল রে বাপুরে, চার্জ করতে হবে, চার্জ করা লাগবে। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মেরা দেখে গেলে নবী বোরাকে সওয়ার। বলি মারহাবা, জোরে বল না মারহাবা। মেরা যেতে গেলে নবী বোরাকে সওয়ার। বিনা তরতে লামাকানে মাহবুবের দিদার নবীজি। আল্লাহ 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 আল্লাহ। তোমাকে দেখিলে নবী দোদক হয় হারাম। স্বপ্নতে দিও দেখা নবী দোদাহার নবীজি। আল্লাহ 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 আল্লাহ। কষ্ট দিতে লাগে আপনাদের। কোন নবীর উপর দৌড় করতেছি, জিকির করতেছি শোনারা। নবী আমার সাহাবীদের কথাবার্তা করতেছে, সাহাবারা চাতাক পাকের মাত্র তাকায় থাকতেন। সুবহানাল্লাহ। নবী আমার যখন ওয়াজ করে, আহারে রাসূল বলতেছে, ও আমার সাহাবারা, তোমার দিনী ভাইয়ের সঙ্গে যখন সাক্ষাৎ হবে আগে দিবে সালাম। আগে দেব কি? তারপরও কালাম। আর সালাম কাবলাল কালাম। আর আমরা সাক্ষাৎ বিয়ে সাহেব, ও সাইফুদ্দিন ভাই, বিলালি ভাই কেমন আছো, কোন থেকে আসতেছাম? শাকিল ভাই আজকে রতন কাদির হাতে গেছে, সাতপুরা হাতে গেছে, পেঁয়াজ কত করে আনলে, ধান কত করে বিক্রি করলে। কথা বলে ঠিক কিনা? রাসূল বলছে না, কথা বলার আগে দেওয়াকে সালাম। আল্লাহ রহমত তোমার উপর নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সালামের কথা। এখন মসজিদুন নববী আর মা আয়েশা সিদ্দিকার হুজরা পাশাপাশি ছিল। সুবহানাল্লাহ। কোন দেখি রাসূল কি ওয়াজ করে। এখন ওয়াজ করতেছে, ও সাহাবারা শোনো শোনো শোনো, তোমার দিনী ভাইয়ের সঙ্গে যখন আগে তুমি তাকে সালাম দিবে, তুমি পাবে 90 নাকি কয় নাকি? আজ যে জবাব দিবে সে কয় নাকি? সে পাবে 10। মা সে সুযোগ আজকে একটা পাইছি। রাসূল ওয়াজ করে নামাজ পড়ে যে বাড়ির মধ্যে ঢুকবে, আমি আগে সালাম দেব, 90টা নেকি নিয়ে নেবো। সুবহানাল্লাহ। কোন মা সিদ্দিকার নিয়তটা ভালো না খারাপ? নবী আমার ডাক দিয়ে বলে, ওই আমার উম্মতেরা, তোমরা বাড়িতে যখন ঢুকবে আগে তুমি সালাম দাও। তুমি এবার তোমার বিবিকে সালাম দাও, বিবি দিবে স্বামীকে সালাম, স্বামী দিবে বিবিকে সালাম, মা দিবে মেয়েকে সালাম, মেয়ে দিবে মাকে সালাম। যে বাড়িতে সালামের আওয়াজ চালু হয়ে গেছে, ওই বাড়িওয়ালারা 90টা বেদি থেকে মুক্তি পাওয়া গেছে। আমার কিসে রাখতে ওই আমার দায়িত্ব করে গেল রে, তাড়াতাড়ি করে চলে আয়। কথা বলেন। বলতেছে দাঁতাল দাঁতটি দাঁত ঠিক আছে, ফাটতি ফাটতি আসতেছে। কথা বলেন। টিক ফর টেক, দেল দিতে প্যাটকেল খাওয়াই লাগবে। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল কত ভালোবাসতেন। আহারে
এখন প্রত্যেকটা বিবি একই জায়গায় দাঁড়ানো, যে দাঁড়া আছে। এখন মা আয়েশা সিদ্দিকা বলতেছে, আমি রাসূলের ছোট বিবি, আমাকে বেশি ভালোবাসে। মা খাদিজাতুল কুবরা পৃথিবীতে বাঁচা থাকাকালীন আমার নবী একটাও বিবাহ করেন নাই। মারহাবা কর। এখন যতগুলি বিবি আছে, হাফসা, আপনার জয়নব, এইরকম অনেকগুলো বিবি ছিল, মা জুবাইদা, সব বিবি এখন বলতেছে না রাসূল আমাকে বেশি ভালোবাসে, আমি সবার মুরব্বী, আমি ভালোবাসি, আমাকে বেশি ভালোবাসে। এই কথা বলার পরে এখন রাসূল আমার যখন মসজিদে নববীর মধ্যে যাচ্ছে, এখন সব বিবি ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, হুজুর আপনার কোন বিবিকে বেশি ভালোবাসেন, আমাদের কাছে একবার বলা লাগবে। এখন মাতের পাগল পারা নবী ডাক দিয়ে বলতেছে, আর কি কথা কেন বলে, আমরা জানার জন্য বলতেছি। সুবহানাল্লাহ। কম বলতে দাও বিবিরা, আমি আপনাদের উত্তর এখন দেব না, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আছি, তারপরে তোমাদের উত্তর দেওয়া হবে। এই কথা বলার পরে উম্মাতের পাগল পাড়া নবী আমার নামাজ পড়ে একটু বাজারের মধ্যে গেছেন, কিছু খেজুর নিয়ে চলে এসেছে। খেজুর নিয়ে আসার পরে এখন আম্মা যান আয়েশা চিন্তা করে আমাদের ডাকতেছে, আমার ঘুমায় না, লাল আয়েশা রে একটু আসো। এখন মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতে, রাসূল হাবিবাল্লাহ, হুজুর আপনি মেহেরবানি করে একটু ঘরে আসেন। বলে, না না, আমি ঘরে যাব না, আজকে তোমার ঘরে যাবার রাত, তোমার বড় বোন সাউদার ঘরে আজকে থাকবো। তুমি দরজাটা খোলার দরকার নাই, জানলাটা একটু খোলো, তোমার সাথে একটু কথা বলবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কানটা আগায় দেও, কেউ যেন না শুনে। এই কথা বলার পর রাসূল পকেট থেকে একটা খেজুর বের করে মা আয়েশা সিদ্দিকার হাতে দেয়। ও আয়েশা, আমি যে তোমাকে খেজুর দিয়েছি কেউ যেন না জানে, আমি কিন্তু তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। মারহাবা। এই কথা যখন বলছে, এখন মা সাউদার ঘরে গেছে, হাফসার ঘরে গেছে, সব বিবির ঘরে গেছে, যে একই কথা। এখন বলতেছে, তোমাকে যদি বলো না, সকালবেলা আমি যখন ডাকবো তখন তুমি আসবে। মারহাবা কম। সোনার মানিকের আব্বা জান, ভাইজানেরা আমার, উম্মাতের পাগল পাড়া নবী আমার, মসজিদে নববী থেকে নামাজ পড়ে এখন ডাকতেছে যে সব বিবি একত্রিত হও। বিবিরা যখন আসতেছে এখন ডাক দেয়া বলতেছে, আমি যে বিবির হাতে আমি একটা খুরমা খেজুর দিয়েছি, সেই বিবি আমার কাছে আসো। এখন সব বিবি একই সাথে যায়। মারহাবা কম। এখন বলে, তোমরা যাও কেন? মা আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বলে, বোন তুমি যাও কেন? মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলে, বোনে তুমি যাও কেন? বলে, রাসূল আমার হাতে খেজুর দিয়েছিল। না না, তোমাকে দিতে পারেনি, আমাকে দিয়েছে। বলে, তোমাকে তার প্রমাণ কি? বলে, এই দেখো খেজুর। আর একজন বলতেছে, দেখো আমার খেজুর। এই কথা বলার পরে প্রত্যেকটা বোন, প্রত্যেকটা সেদিন যখন এইবারে খেজুর দেখে যে তাজ্জব, একজন আর একজন মুখের দিকে তাকায়। উম্মাতের পাগল পাড়া নবী ডাক দিয়ে বলতেছে, ওই আমার বিবিরা, যার হাতে আমি খেজুর দিয়েছি, প্রত্যেকের হাতে যেরকম খেজুর পাইছো, আমি প্রত্যেক বিবিকে সমান মতো ভালোবাসি। বল মারহাবা। যেহেতু আল্লাহ কালামকে বলতো, হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না, বিবি হলো স্বামীর গায়ের পোশাক, আর স্বামী হলো বিবির গায়ের পোশাক। মারহাবা কম। আম্মা জান, বুবু জান, সেই স্বামীকে বেশি ভালোবাসবেন, আপনারাও বেশি ভালোবাসবেন। বিবি যদি একটা জিনিস চায়, তো তাড়াতাড়ি করিস কেন? আমার দুলো ভাই মৌলানা নুরুল আলম আনসারী, ওনার বাড়ির পাশে এক লোক ছিল, আসের নাম করে খালি বিবিকে রীতিমতো প্রহার করে। তো আমার দুলো ভাইয়ের কাছে যা বলছে, হুজুর আমার খালি বেত্রাঘাত করে, খালি প্রহার করে, একটু ভালো কাপড় দেয় না, ভালো একটু তেল দেয় না, একটু পেট্রোল দেয় না, ভালো স্যান্ডেলও দেয় না। আপনি বলবেন, ঠিক আছে, বলে তারপরে তুমি যাও। এখন বলতে, আরে আছে তোর বিবিকে খালি মারিস, ভালো একটু তেল দিস না, একটু শাড়ি দিস না, এত মারিস। বলে, হুজুর কি বলে তেল দেয় না? গত বছর 8 বোতল তেল কিনে দিয়েছিলাম, গত বছর দিয়েছিলাম 8 বোতল তেল কিনে। তো ওরকম যদি ভালোবাসা যায়, কথা বলেন, ভালোবাসা দেন, ভালোবাসা দিতে পেতে হলে ভালোবাসা দিতে হয়। উম্মাতের পাগল পাড়া নবী আমার এখন বলতেছে, মা সাথে ঠিক আছে, সুযোগ একটা পাইছি, রাসূল নামাজ পড়ে বাড়িতে আসবে, আমি আগে সালাম দেবো, 90টা নেকি নিয়ে নেবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পর উম্মাতের পাগল পাড়া নবী আমার নামাজ পড়ে
একটু পায়চারি করতেছে, মায়া মাইসা থেকে বাকি বেড়ে আড়ালে কিন্তু তারাই রয়ে গেছে রে। যে তারাই রয়ে গেছে ওই সময় আহারে এখন রাসূল আমার বলে আসে একটু পায়চারা করি। রাসূল আমার একা যেতেন না, সাহাবারা পাঁচ পাঁচ থাকতেন। কোন কোন সাহাবী না সার রাম্মান আপরা হযরতে বরতার আবু বকর উমর ওসমান হায়দার। চার সাহাবী আমার রাসূল পিছ পিছ যাচ্ছে। মারহাবা কোন যেই পিছ পিছ যায়। এখন যায় দেখি আল্লাহর জমিনে এক ব্যক্তি উপর হয়ে শুয়ে আছে। রাসূল আমার ডাক দিয়ে বলতেছে, মঞ্জুর আবু বকর আমার শ্বশুর আব্বা দাদু কে শুয়ে আছে। এখন আবু বকর ডাক দিয়ে বলতেছে, হাবিবাল্লাহ হুজুর এ কেউ না, আপনার সাহাবী হযরতে তালহা, যে আহলে সুফার লিডার, আহলে সুফার লিডার যিনি অনুসত্তর যারা মসজিদের বারান্দায় বারান্দায় থাকে তাদেরকে বলা হয় আহলে সুফা। মারহাবা কোন। রাসূল আমার ধরছে, বেটা ওঠো, ও তালহা শুয়ে আছো কেন? এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, রাসূল হাবিবাল্লাহ হুজুর আজ 3 দিন হলো আমার পেটে কোনো খানা নাই, আমি এইবারে হাঁটার মতো পরিস্থিতি নাই, এই জন্য আল্লাহর জমিনের উপর হয়ে শুয়ে আছি। রাসূল আমার ধরে বসে আপনার কোলের মধ্যে করতেছে, মুআনেকা করতেছে। সুবহানাল্লাহ কোন। কষ্ট হচ্ছে নাকি? যে মুআনেকা করতেছে, রাসূলের পেটে থেকে পাথর গুলা খুলে খুলে পড়তেছে। হযরতে তালহা ডাক দিয়ে বলতেছে, হাবিবাল্লাহ হুজুর এই পাথর গুলা কোথা থেকে চলে আসলো বুঝতে পারলাম না, কারণটা কি, বিষয়টা কি? উম্মতের পাগল পাগল নবী আমার ডাক দিয়ে বলতেছে, বেটা তালহা রে, তুমি মনে করছো যে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি। তারা বায়াত গ্রহণ করেছে, আমাদের কাছে বায়াত গ্রহণ করা হারাম। আমাদের শরীর ওই বিশাল একটা বড় একটা ব্যারাম, কথা বলে ঠিক কিনা? মরে দেখো আমার আল্লাহ বলে ইন্নামাতু সারাব্বিকাল সাদীদ, আমার ধরো অত্যন্ত শক্ত, আমার হাত থেকে রেহাই পাওয়া যাবে না। আল্লাহ কালাম পাকে বায়াতের কথা বলেছে, তোমরা বায়াত গ্রহণ করা বিদআত, হারাম, দোয়া করা হারাম। আমার আল্লাহ বলে পাহাড়ে যেতে শক্ত, লোহার যেতে শক্ত, পাথর যেতে শক্ত, কিন্তু গুনাহগার বান্দার চোখে যখন আমি পানি দেখি, মোমের মাথায় আগুন দিলে মোম যে গলে যায়, আমি আল্লাহ গলে যাওয়ার বান্দার দোয়া কবুল করে তার জীবনে গুনাহ দিলে মাফ করে দেয়। কি ওরা কি হাদিসে পড়ে না দোয়া করা বিদআত? রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসআলু আকিফাইকুম, ও আমার উম্মতেরা তোমরা হাতের তালুতে আল্লাহর কাছে দোয়া করো। মারহাবা কোন। সে হাদিসটা কই খালি বিদআত 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 নিয়ে আমরা আজকে বসে আছি। শোনাবা তো উম্মতের পাগল পারা নবী আমার তালহাকে বলতেছে, বেটা তালহা চলো বাড়ি যাই, দেখি খানা পাওয়া যায় কিনা। যে বাড়িতে 5 দিন ছিল চলে না, কথা বলে ঠিক কিনা? সোনার আব্বা জান মানিকেরাই আমার এই কথা বলে তালহা বলতে, হাবিবাল্লাহ হুজুর মসজিদের বারান্দা 69 জন লোক, ওরাও কোনো খানা খায় না, ওদের হাতেও কোনো খানা নাই। এই কথা যখন বলছে বলে, আহার তুমি আগেই চলো দেখি বাড়িতে কোনো খানা আছে কিনা। তালহাকে সঙ্গে করে যখন নিয়ে যাচ্ছে রে, আসসালামু আলাইকুম তারেক বাবাজি রাতে দেন। আসসালামু আলাইকুম তারেক বাবাজি। আচ্ছা দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো দুইটা দিলাম। আচ্ছা দিন। এই দুইটা আপনাদের সবাই তারেক বাবাজি কয়টা দিবেন? আচ্ছা আপনার নাম কি? আমার নাম হোসেন। আচ্ছা দান। আমার হোসেন আলী, আল্লাহ তোমার কাছে বলি, আল্লাহ দান করে টাকা তুই তার উপরে খুশি হইস তুই। আল্লাহ 2 টাকার নোট পুরা আব্বা মার খেতো জান্নাতেরই কর। জোরে বলো আমিন। আল্লাহ কত সুন্দর। হোসেন আলী তোমার কাছে বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। তারেক বাবাজি আসতেছে। একটু জোরে করে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তোর মুহাব্বতে আপনাদের বিলালি তারাতে সরে না কেন? যখন দরুদ পড়ব, নামাজ কখন কবুল হয়, রোজা কখন কবুল, হজ কখন কবুল, আল্লাহ ভালো জানেন, কিন্তু যখনই দরুদ পড়ব সাথে সাথে আল্লাহ দরুদ কবুল। মারহাবা কোন।
একদল ফেরেশতা মালাকাতুস সায়রা ফেরেশতা যখন আপনি রতনের কুড়ে ঘর থেকে যদি করেন ফেরেশতা আমার রাসূলের রওজায় দরুদটা পৌঁছা দেয়। রাসূল বলে ওই দরুদ আমি শুনি, আমি তার জবাব দিয়ে বলি লা তাকাবা বানাইয়া, ওই আমার উম্মত বেটা বেটি ভয় পাও না, তোমরা যখন রতন গাজী কুড়ে ঘর থেকে দরুদ পড়াইছো আমি খুশি হয়েছি। খুশি হয় তোমাদের জন্য আমি হাউজে কাউসারের পানি নিয়ে এসেছি। একবার যদি হাউজে কাউসারের পানি পান করা যায় 40,000 বছর পর্যন্ত আল্লাহ বান্দা বাদের পিপাসা লাগবে না। বলুন মারহাবা। কিশোরা তুই তোর নাম কি? যাও। আরে মাসুম এক বাচ্চা কাম করে রাস্তা ওরা আব্বা আমাকে দেয় জান্নাতি রাস্তা আল্লাহ দান করে টাকা 10 আল্লাহ ওরা আব্বা আমার কামাই দিও 10 জান্নাতি দিও 5 বেহেশতের মধ্যে রাখো তার হুর গেলে মানে নাচ জোরে বলুন আমি। বড় বড় ভক্তের হাতে দান করেন রে বাপুরে। গত পরশুদিন দান করে দানের আলোচনাই করে গিয়েছিলাম বাদ মসজিদে। আমের হাসেনকারী ছিলাম। আপনার যার কাছে যা চাই কেউ আর না করে না, প্রচুর টাকা কালেকশন করে দিয়েছে আপনার মেহরবানি। তো আজকে আমি সেটা আপনাদের পকেট কাটার জন্য না, পরবর্তী বক্তা যারা আছে তাদের হাতে আপনারা দিবেন। আর যদি দেন আমি আর না করবো না যে বেলালি ভাই আমি 500 আমি 200 যদি পারেন ইনশাআল্লাহ তার পিতা মাতার জন্য দোয়া করবো। নারাক করতেছেন আপনারা? আব্বা জান ভাই যারা আমার এখন সাহাবীকে সাথে করে বাড়িতে নিয়ে আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কিন্তু দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। রাসূলকে আমি এখন আসবে আমি সালাম দেব 90 জনে নিয়ে নেব এই বলে দাঁড়ায় আছে। কিন্তু মা আয়েশা সিদ্দিকা দেখতেছে। 10 দিয়ে দেন। তোর নাম কি শোনা? ফরিদ। শেখ ফরিদ আল্লাহর ওই নামে নাম। নামটা বড় ভালো। আল্লাহ আব্বা আমার গুনার কথা বড় রহমতের কোলে তোলো। আব্বা আমার জন্য জান্নাতের দর করো। জোর বলে আমিন। আমরা বলি আমিন। দানকারীর জন্য তুমি হয় জামিন। আর আসতে বলি আমিন। আমিনে আমিন বলে আমার আল্লাহ কবুল করিয়া পাহাড় পাহাড় গুনায় আল্লাহ খাতায় না লিখিয়া। নবী আমার ডাকলে ছবি হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাজিকান। যারা দান করে তারা হলো আল্লাহর বন্ধু। ওই ব্যক্তি যে ছেড়ে গুনাহ করে থাকে দানের বদলে আল্লাহ তাকে বন্ধু বলে ডাক দেয়। মারহাবা কোন। তো সোনার মালিকের আব্বা জান ভাই যারা আমার গত রাত্রিতে আমার দুলাভাই মাওলানা হয়তো অনেকেই চিনেন মাওলানা নুরুল আমিন আনসারী, সে আলোচনা করবে 2 ঘন্টা, কিন্তু 40 মিনিট আলোচনা করার পরে তার অসুস্থতা বেড়ে গেছে। আমি 9:15টায় গেছি মঞ্চে, আপনার 1:30টায় মোনাজাত করে দিছি। একাধারে চলছে। গত পরশুদিন আপনার এখানে তার আগের দিন আপনার করে আসছি সেই সুজানগর সোনার মালিকের আব্বা জান। তারপরে নেক দোয়া করছেন এই জন্য চলতেছে। দোয়া না থাকলে কিন্তু হয় না। কথা বলে ঠিক কিনা? তো সোনার মালিকের আব্বা জান ভাই জান আমার মায়ের সিদ্দিকা দেখতেছে যে রাসূল আসতেছে, আকাশে কোনো মেঘ নাই, নিউট্রাল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, কিন্তু রাসূলের অপরিযুক্ত বৃষ্টি পড়তেছে। মারহাবা কোন। কি বৃষ্টি কি সখিনা। যা শুনে আমার আল্লাহ ডাক দেবেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে পৃথিবীর রহমত নবীকে পাঠিয়ে দিয়েছি। মারহাবা কোন। তাই কবি বলেন ত্রিভুবনের রহমতের নবী কোরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে আমার নূর নবীর শান। কষ্ট লাগতেছে নাকি? আয়েশা সিদ্দিকা দেখলেন রে রাসূলের গায়ে বৃষ্টি পড়তেছে। এখন রাসূল মা আয়েশা সিদ্দিকা একটা ওড়না নিয়ে দাঁড়ায় আছে, তোয়ালে নিয়ে দাঁড়ায় আছে। রাসূল আমার বাড়িতে ঢুকবে, আমি আগে সালাম দেব। আমি 90টা দেখে নিয়ে নেবো যে এইবারে গাওটা মশাই ঘরের মধ্যে নিয়ে যাবো। এই বলে যখন আহলে ওড়না নিয়ে দাঁড়ায় আছে, রাসূল আমার বাড়িতে যখন ঢুকবে রে ওই সময় সালাম দিয়ে ফেলবো আসসালামু আলাইকুম ইয়া আয়েশা বলুন মারহাবা। যে সালাম দিয়েছে। তোমার নাম কি শোনা? আতিক। আতিকুর রহমান আতিক। আল্লাহ 50 কোটি টাকা করে গেল জমা। আল্লাহ জীবনে গুনাহ করে দাও ক্ষমা, নেকি গুনাহ করে দাও জমা। বাদশাহ হজর মে বারাদার গুজার মা গুনাহ গার মে তু আমার জিগার তাদেরা কুদরত দারি হাতে কাকি জাকুনি মোদারা তো জানো বংশী যে দারা বেজা কুনি। এখন
যেই সালাম দিছে মা আয়েশা সিদ্দিকা জবাব দিছে ঠিক, কিন্তু মনটা একটু ছোট। আমি আগে সালাম দেবো, কথা বল ঠিক কিনা? আমি আগে সালাম দেব, আর রাসূল আগে সালাম দিয়ে ফেললাম। এই বলার পরে রাসূল আবার বুঝতে পারছে কি, রাসূল বুঝতে পারে নাই। আমার রাসূল বলে পরে তাকে খুঁজে করা যাবে। এখন তোমার লাল আয়েশা রে, বাড়িতে মেহমান নিয়ে এসেছি, মেহমান যদি কোনো বাড়িতে আসে 10টা রহমত নিয়ে আসে। আমি মেহমান নিয়ে আসছি, আমার ঘরে কোনো খাবার আছে কিনা। এই কথা বলার সাথে সাথে আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর, আপনি জানেন আমার বাড়িতে আজ 5টা দিন হলো চুলা জ্বলে না, কিন্তু কিছুক্ষণ আগে আল্লাহর এক বান্দা আপনার জন্য এক পেলা দুধ দিয়ে গেছে। মারহাবা কন। এখন আমার রাসূলের সাহাবী হযরত তালহাকে বলতে যে বেটা তালহা রে, ওই মসজিদের বারান্দায় 69 জন লোক আছে, তোমার দিয়ে 70 জন, 69 জন লোকে কাজকে দাওয়াত করো, আমার বাড়িতে আজকে দুধের দাওয়াত করুন। মারহাবা। দুধ কতখানি? হ্যাঁ, আর দাওয়াত করতে কতজনে? কষ্ট দিতে বুঝতে কতজনে দাওয়াত করলো? 70 জন লোক। এখন এইবারে যা যখন দাওয়াত করছে সব খুশি রে বাজা। রাসূলের বাড়ি আজকে আমরা দুধ পান করবো, দুধের দাওয়াত। এই কথা বলার পরে 69 জন লোক যখন চলে এসছে, তালহাকে বলতে পারে, তালহা রে, আমি এইবারে একটা পাত্র আমি ঢেলে দেই, তুমি এক একজন এক এক গ্লাস করে দুধ পান করায় দাও। এই বলে 69 জনের 69 গ্লাস দুধ পান করানো হয়েছে। এখন বলতে আর গ্লাস করে খাও, 3 দিন হলো না খাওয়া। এখন এক একজনে 3 গ্লাস করে দুধ পান করালেন। মারহাবা কম। কয় গ্লাস? 3 গ্লাস করে যখন দুধ পান করতেছে, এখন বলতে আর গ্লাস করে দুধ পান করায় দাও। এই কথা বলার সাথে সাথে উম্মতের পাগল ধারণ হবে, ডাক দিয়ে বলতেছে, ও সাহাবারা তোমরা আর গ্লাস করে দুধ পান করো। এখন সাহাবারা ডাক জোড়া জোড়া হাবিবাল্লাহ হুজুর, আর 1 গ্লাস করে দুধ পান করে। আল্লাহু আল্লাহ, আল্লাহ সবর করে বলতেছি, সামনে আমরা এই করে নামাজ পড়তে পারবো না। সোনার মানিকেরা, আব্বা জান, ভাই যারা আমার, এখন হযরতে তালহাকে বলতে পারে, তালহা তুমি কি দুধ পান করবে? 1 গ্লাস দুধ খাবে? বলে, হুজুর যদি দুধ থাকে তাহলে আমি খাবো, আর যদি না থাকে আমি সবুর করে থাকবো। মারহাবা কোন। যেদিন খাইব খায়ানা আমি করিব সকল, না খাইব যেই দিন করিব সবর। যদি না থাকে কিন্তু আল্লাহ আমার সাবরিন, আমি সবর করে থাকবো। বলে, না বাবা, একটু তুমি খাও। এই বলে তালহা বলতে যে 1 পেলা দুধ একজনের হয় না, কথা বল ঠিক কিনা? এই দুধটা আসে কোথা থেকে আমি একটা বার দেখবো। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা, আমার দুধ আর দাইলতে উম্মতের পাগল পালন হবে, যখন দুধ ঢালে যেই হাবুড় দিছে রে, তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি দেখলাম এই পেয়ালার উপর রাসূলের 5টা আঙ্গুল আছে, আমি হাবুড়ে দেখতে পাইলাম এই 5টা আঙ্গুলের 5টা দুধের নহরদারি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তোরা দেখবি নবী পাগল হবি, কাঁদবি বসে মিরালায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, ও তোরা সব ছেড়ে চল মদিনায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। সোনার আব্বা জান মানিকের আমার, এখন সাহাবাদেরকে বিদায় করলেন। হুজুর জি, একটু এলেন রাজু আহমেদ, নগদে। আপনার নাম কি? আরে তোমার বান্দায় 100 টাকার নোট, আল্লাহ তাআলা আব্বা আমার গায়ে দেওয়া জান্নাতের রেকর্ড, আল্লাহ 100 টাকা করে গেল জমা, জীবনের গুনাহ করে দাও ক্ষমা, নেকি গুনাহ করে দাও জমা। রাজু আহমেদ 10,000 টাকা, ওর মা মারা গেছে, একটু দোয়া চাই। হ্যাঁ, নারায় তাকবীর। আর আসতে হবে নারায় তাকবীর। রাজু আহমেদ সাহেব জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। পয়গম্বর কা রওজা
দেখা দেখো দায়া তু দরিয়ায় রহমত বহা দেখো দায়া गुनाह का किस्ती डूबा देखो दाया दार दिल से पर्दा उठा देखो दाया अल्लाह राजो हमें दाला दास का 10,000 अल्लाह तार को है ना बेदार अल्लाह ताला हमारे জান্নাতে করে কারবার আল্লাহ দরদের মায়া কে আমাদের মাফে নাই কেমনে করিয়া ঘুমায়া রইলে আম্মা ওই না অন্ধকার কবরে দিনের পরে রাত মাসে চলে আম্মা একটা বার ঘরে ফিরে আসিলে না তোমারই ঘরে যখন ঢুকি বাদনী চোখের পানি রাখতে পারি না আল্লাহ আমাদের কবরটাকে প্রসাদ করে দানের আল্লাহ কবরটা নূর দিয়ে ভরে দেন কিয়ামত পর্যন্ত কবরে আযাব দিও না আল্লাহ এর জন্য কবুল করো মোদের কামনা জিয়ারতে রাজুকে মক্কার মদিনা জোরে জোরে বল আমিন লা ইলাহা আর কে দিন তাড়াতাড়ি তো আসেন কথা দিয়ে এত সুন্দর কথা তত সামনে যাও খালি ভালো লাগবে চোখের পানি আসা শুরু করবে লা ইলাহা আর কেটা আছেন যে হুজুর 500 1000 বা 2000 100 500 একটু হাত তুলে দেখেন দ্বিতীয় বার্তা প্রধান বার্তা হাতে দান করবেন আমি গুনাহগার আসেন আপনাদেরই ভাই আপনাদেরই বিয়ে আপনাদেরই মামা কথা বলে ঠিক কিনা দুলাবার গ্রামের মানুষ কত বিয়েও হয় মামা হয় পুত্র হয় আমি আপনার অনেকেরই বিয়েই এখানে বসে বসে একটু করে দিয়েই বিলাল টাকা দিতে দিয়ে দেবো কি দেবো না কথা বলেন শোনার এখানে জিহাদে যত বড় গুনাহ করছেন ওই হতে অত বড় দান করেন আব্বা আমার খবরটাকে আল্লাহ কোষাটাকে নূর দিয়ে ভরে দিয়ে আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ দান করেছে 100 কোটি টাকা আল্লাহ দুনিয়ার 1 লাখ টাকা হাসরে ময়দানে দেখা আল্লাহ 100 টাকার নোট তারা বাবার গায়ে দেওয়া জান্নাতের কর দানকারী জান নাতে যায়াবে হাসিতে হাসিতে বকিলে গণদ জকেতে কাঁদবে অবশেষে বকিলে গণদ জকেতে কাঁদবে অবশেষে এখন মনটা একটু নরম করেন আর যে বাকি কথাটা একটু আপনারা শুনে না রাগ করতেছেন আপনারা শোনারা আব্বাজার মালিকের আমার শোনা ভাইরা আমার এখন বিদায় করার পরে মা এসে দিকের মনটা ছোট কথাটা মনে আছে তো সোনার আব্বাজান মানিকেরাই আমার এখন বিবির মুখে খুশি করা দরকার কথা বলে ঠিক কিনা এখন বলতেছে বিবি রে আসো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি আপনাকে এবারে টাটকা দিয়ে নবী আমার ডাক দিয়ে বলে ওই আমার উম্মতেরা যারা বাড়ির মধ্যে স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা করবে আল্লাহ রাব্বুল আলামিন এক কিরাত নাকি তাদের আমলনামায় আল্লাহ দান করে দিবে সাহাবারা ভাই ইয়া রাসূল হাবিব আল্লাহ মা কিরাত কাকে বলে বলে উহুদ পাহাড় যত বড় এক কিরাত নাকি হলো অত বড় মারহাবা কর তাই বলে এখান থেকে দৌড় দিয়ে স্বামী স্ত্রী আবার রতনকে হাত ফেলা ফেলে যায় না থাকবে না নেকি হবে গুনাহ নিয়ে টানাটানি হয়ে যাবে কথাটা ঠিক কিনা বাড়ির মধ্যে একটু দৌড় প্রতিযোগিতা করেন এখন বলতে আছে আইসো একটু দৌড় প্রতিযোগিতা করি উদ্দেশ্য বিবির মনকে খুশি করবো জয় করা কথা বলে ঠিক কিনা আমরা খুশি হই এদিকে বিবি রীতিমতো সবসময় স্টার জলসা কটকটি দেখে স্বামী বলতেছে দেশের যা পরিস্থিতি আমি একটু দেখে আসি আমি খবর দেবো আমি এটিএম চালাবো এই কথা বলে না এখন আমি কটকটি নাটক শুরু হবে আমি ওইটা দেখবো বলে না না আমি খবর দেখবো এখন 2 দিনের জন্য বায়না যে ধরতে বলে আজকে থেকে এটিএম আপনার স্টাফ জলসা চলবে না এটিএম চলবে এই কথা বলে এটিএম যখন দিয়েছে এনটিভি যখন দিয়েছে এখন বিবিতে মনটা ভার করছে এখন ওই রাত্রিতে বাপের বাড়ি চলে গেছে একটু গ্রামে ওই আরেক ফাঁকে এখন তার শালা বলতেছে দুলা ভাই
এই বুড়া বয়সে কি বিবৃতি ধরলো আপনার? আমার বোনের সাথে কি ঝগড়া হলো, ঝগড়া করার পর আমার বোন আমার বাড়িতে চলে এসছে। এখন বলতেছে কিনা আমি টিভির কথাই তো বললাম, চ্যানেলটা ঘুরাই দেবো, আর বিবি এত রাগ করছে। আমি বলছি ওই ঘরে গেছে, ওই কথা আব্বার বাড়িতে চলে গেছে। আর তারপর দিন সকালবেলা বোর কাছে গেছে, এখন তাদের চাপা মাছের মতো মুখ করে বসে আছে। কথা বলেন। এখন যা বলতেছে কি গো চলো বাড়ি যাই, বলে তওবা করো। বলে কি তওবা করবো? বলে এখান থেকে তওবা করে যাও যে আজকের থেকে এনটিভি এটিএম চলবে না, আজ থেকে স্টার জলসা দেখবো চলবে, কট করে দেখা হবে, এখান থেকে তওবা করো। বলে বুড়া বয়সের সংসার ভাঙতে চাই না, চলো আজকে এনটিভি আর দেখবো না, এটিএম আর দেখবো না, আজকে স্টার জলসা দেখবো। কথা বলেন। পর্দা করবো কি, সব কিছু আস্তে আস্তে যাইতেছে, পর্দা যতই করে তো ব্যাপার দেখে চলতেছে। কথা বলে ঠিক কিনা? রাগ করতে চান? আজ ডবল হাদিস পাঠ করান, আজ কেন ঘুমাই মুসলমান। বাংলাদেশের এই তরিতি, নারী হইতে পুরুষ জাতি, কে বা নারী কে বা পুরুষ ভগবান। আজ কেন ঘুমাই মুসলমান, হাই ডবল হাদিস পাঠ করান, আজ কেন ঘুমাই মুসলমান। ঠিক আমার আল্লাহ বলে করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই আমার বান্দিরা, তোর জাহিলিয়া যুগের মহিলাদের মধ্যে চলাফেরা করো না, তোর বাড়ির মধ্যে থাকো। তোমাদের মধ্যে আল্লাহ ওলি, তোমাদের মধ্যে নবী ওলি, আলেম ওলামা তোমাদের পেটের মধ্যে ভর্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান বাবু জান তারা ওয়াজ শুনতে এসেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাদের স্বামী আছে খেদমত করবেন, রমজান শরীফের রোজা রাখবেন, আপনাদের জান্নাতের দুয়ার খোলা। মারহাবা কোন। তখন মা আয়েশা জিদের মনটা একটু জয় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কথা মনে আছে তো? সোনার আব্বা জান ভাই যারা আমার, এখন বলতে তো আমার ঘুমায়না, এই দেয়াল থেকে কে আগে ওই দেয়াল এই কথা বলতেছেন, কথা বলেন, চুপচাপ করে বসে, চুপ করে বসে। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রচিনায়, ওই আমেনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা। মারহাবা। তোমার সাথে পড়লে দরুদ হৃদয় দে জুড়াই, তোমার নামে পড়লে দরুদ হৃদয় দে জুড়াই, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। এখন মা আয়েশা সিদ্দিকা আর রাসূল দূর প্রতিদ্বন্দ্বিতা করতে সুবহানাল্লাহ। সোনার আব্বা জান ভাই যারা আমার, যে দূর প্রতিযোগিতা করতেছে, দেখা গেল আমার আপনার নবী আগে যায় ওই দেয়াল ছুঁয়েছে। মারহাবা কোন। যে দেয়াল ছুঁয়েছে, মা আয়েশা সিদ্দিকার মনটা আরো ভার হয়ে গেছে। এখন সালাম দিয়ে পারলে মনটা ভার, আবার দৌড় প্রতিযোগিতা করে পারলো না, মনটা আর একটু ভার। এখন বুঝলো আমার সময়রা আর একটা বার। এখন বলতেছে না না না, সালাম দিয়ে পারলাম না, দৌড় প্রতিযোগিতা করে পারলাম না, আর আমি দেব না। বলে আয়েশা ও সময় লাল আয়েশা রে, কত সুন্দর করে ডাক দিতে। সুবহানাল্লাহ। আমাদের মতো নবী আমার একদিনকার ঘটনা, আহারে এইবারে চলে আসতেছে, ঈশার নামাজ পড়ে যখন চলে আসতেছে বাড়িতে, বাড়ি আসার পর এখন দেখতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের দিকে মুখ করে তাকায় আছে। আমার নবী ডাক দিয়ে বলতেছো, আমার ভাইরা তুমি কি আকাশে তারকা গণনা করতেছো? এখন ডাক দিয়ে বলতেছো, হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা কেন, পৃথিবীর মহিলা কোন মহিলা আকাশে তারকা গণনা করে শেষ করতে পারবে না। কথা বল ঠিক কিনা? আপনার কাছে জানতে চাই, আকাশে যে তারকায় আছে তার চাইতে নেক আমল আপনার উম্মতের সাহাবাদের মধ্যে কেউ করেছে কিনা? আমার আপনার তামাশা মুস্কি মুস্কি হাসে বলতেছে, ওই আমার ঘুমায় একটা ব্যক্তি নেক আমল করছে। মা আয়েশা সিদ্দিকা আমার আব্বার কথাই বুঝি বলবে। সুবহানাল্লাহ।
আমার আব্বার কথাই বুঝি বলবেন। বলতে ব্যক্তি হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী, সেই ব্যক্তিটাকে মেহেরবানি করে আমার কাছে একটা বার বলেন। এই কথা বলার পরে নবী আমার পাক জবানে ডাক দিয়ে বলে, আমার আয়েশা রে, সেই ব্যক্তিটার নাম হলো হযরত ওমর। কে রে? আমার আব্বার কথা বললো না, আমার সতীনের আব্বার কথা বললো। সতীনের মুরব্বীদের মুখে শুনছি, সতীনের খাতা নাকি মাথায় যা পোড়ায় দেয়। কথা বলে ঠিক কিনা? আমার আব্বার কথা বললো না, সতীনের আব্বার কথা বললো। মনটা কিন্তু ছোট হয়ে গেছে। আমার রাসূল বুঝতে পারছে। কি রাসূল বুঝতে পারে নাই? আমার রাসূল বুঝতে পারছে। আমার রাসূল বলতেছে, আমার রহমান আল্লাহ আয়েশা রে, তোমার আব্বার কথা বলি নাই, তোমার মনটা ছোট হয়ে গেছে, তাহলে তুমি শুনে নাও, সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় যদি দেওয়া হয়, আর তোমার আব্বার একটা রাতির নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আয়েশা রে, দেখা যাবে তোমার আব্বার নেকি পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন মারহাবা। বলতেছে হাই বলে, সেই রাত্রি দেখলাম রাত। সেটা হলো আমার হিজরতের রাত। আমি গভীর রাত্রিতে তোমাদের দরজার সামনে যাই, টোকা মারছি, সাথে সাথে দরজা খুলে গেছে। দরজা খোলার সাথে সাথে আমি তোমার আব্বার গায়ে হাত দিতে অবকারে, ও বাবা শ্বশুর আব্বা, তুমি কি বেস্তায় পিঠ দাও নাই? তোমার গাও টানা ঠান্ডা হয়ে গেছে, এত কষ্ট করে দাঁড়াতো কেন? বলে রাসূল হাবিবাল্লাহ হুজুর, আপনার মুখে শুনেছি 2.5 বছর আগে আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, কিন্তু কবে হিজরত করবেন সে কথা তো কোনোদিন বলেন নাই। আমি ওই দিন ঘর থেকে আল্লাহর শপথ করে বলি, আবু বকর একটা হাদিস জন্য বেতায় পিঠ দেয় না। ইহাকে বলে ফাত্তা বিউনি হাবিবুল্লাহ, ইহাকে বলে মোহাব্বত বহুত ভাই, মোহাব্বত বহুত হায় রে দুদানি, হাবিবে দোলাইকা, হাবিবে খোদাই। ইহাকে বলে মোহাব্বত। এখন ডাক দিয়ে বলি, রাসূল হাবিবাল্লাহ হুজুর, আপনার মুখে শুনি যার নাম মানে ফল মাউত, ঘুম হলো মানুষের অর্ধেক মাউত। আমি ঘুমাইতে যাই, আপনি এসে ডাকাডাকি করবেন, বেয়াদবি হয়ে যাবে। বেয়াদবির বন্দি আল্লাহর দরবারে কবুল হয় না। ইয়া রাসূল হাবিবাল্লাহ হুজুর, শুধু আমি নয়, আমার কলিজার টুকরা বেটি আসমা আপনার মহব্বতে ঘুমায় না। শুধু তাই নয়, তাই নয়, আমার দামি, সবচেয়ে দামি উটনিটা, লাল টক থেকে যে উটনিটা, আমার উটনিটাও আপনার মহব্বতে সারা দাঁড়ায় দাঁড়ায় থাকে। মারহাবা কম। ইহাকে বলে মহাব্বত। শোনারা, আর আমরা মহাব্বত দৌড়িতে করতে পারি না। কথা বল ঠিক কিনা? যখন দরুদ পড়বেন, কলেমা পড়বেন, তো মহাব্বতের দরুদ পড়বেন। এখন আবু বকর, এখন তোমার সাথে আমি হিজরত করবো, তুমি আমার সাথে রাজি কিনা? বলেছিল, হাই আল্লাহ হুজুর, আমার পানের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। মারহাবা কম। যেখানে যাইতে বলেন সেইখানে আমি যাবো, যাবো না সেদিকে, যে কথা আমি নিতেছি, যেদিকে আমি যাচ্ছি সোনার মানিকের আব্বা যান। এখন বলতে চাই সারে তোমার লালাস, আরে একটা বার, কথাটা মনে আছে তো? আয়সারে আর একটা বার, চলো এইবারে আর একটা বার তোর প্রতিযোগিতা করি। যে তোর প্রতিযোগিতা করতেছে, আমার রাসূল পাপ চলে আর ফেলে সামনের দিকে অগ্রসর হয় না। মাইসা সিদ্দিকা নবযুবতী মাথায় কাপড় বেঁধেছে, যে বেঁধে একটা দৌড় মারছে, দৌড় মারার সাথে সাথে দেয়াল ছিঁড়ে ফেলছে। মারহাবা কম। যে ছিঁড়ে ফেলছে, শোয়ার পরে আল্লাহর জন্য খালি গড়াগড়ি করতে এত খুশি হয়েছে। রাসূল বলতেছে, আয়েশা কত হেসো না, কত হাসা ভালো না, একবার তুমি পারছো, একবার আমি পারছি, এবারে যে কি এবারে যে সমান। আয়েশা রে, অত হাসা ভালো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফালে আধাবু কালিলা ওয়ালা বকু কাসিরা, বেশি বেশি করে কাঁদো, অল্প অল্প করে হাসো, কান্দিতে গান দিতে দায়ারা, এই দরিয়া তারিবে, হাসিতে হাসিতে তারা আল্লাহ জান্নাতে যাইবে। বেশি বেশি কান্দা লাগবে, আল্লাহ বলে এমনি হওয়া যায় না। আমি একদিনকে একটু পরীক্ষা করতেছিলাম, রাত বাজে 1টা, আমি ফোন করছি
আমার বন্ধু একই সাথে কিন্তু লেখাপড়া করছি এবং একই সাথে মাহফিল করি, 2 ভাই বন্ধু। আমি একটা যেটা পরীক্ষা করি, সেই প্রোগ্রাম ছিল আমার অফিসে, একটা অনুষ্ঠান ছিল, রাত 1-1:30টার মতো বাজে। আমি ফোন দিয়েছি, সাথে সাথে ফোন রিসিভ করছে। আমাদের দোস্ত ঘুমাও নাই, বা একটু তসবি তাহলে করতেছি, মা হাবা কম। আল্লাহর ওলিরে এমনি হওয়া যায় না। এই যেমন মাহবুবে সুবহানি কুতুব রাব্বানি গাউসে সামদানি, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, এমনি আল্লাহকে পাওয়া যায় না। শোনা সারা রাত বন্দেগী করছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমের বেলা আসতেছে, আর ওরা ঘরের মধ্যে একদম চোর ঢুকছে। কি ঢুকছে? আমার সাথে কথা বলো রে বাবা, কি ঢুকছে? চোর ঢুকছে। এখন চোর বলতেছে খালি হাতে আর যাবো না। এটা কথা যে নাই মামার চাইতে খানা মামা ভালো, কি নেওয়া যায়? ঘড়ি বাড়ি পাইছে, কি দে বাধ্য? আল্লাহর ওলি শুয়ে আছে এইখানে বুঝি। এখন কি আছে? এখন দেখে মাথার নিচে পাগড়ি একটু ঝুমতেছে, এই পাগড়ি দিয়ে বিঁধে নিয়ে দেবো। কে জানে কে শোনে? কথা বলে ঠিক কিনা? কে জানে কে শোনে? পাগড়িটাই আমি এখন নিয়ে বেঁধে নিয়ে যাবো। এই বলে পাগড়ি টানা শুরু করে দিয়ে জানতা বলতে মুয়াজ্জিন আযান দিয়ে ফেলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে জালসার দ্বিতীয় আকর্ষণ করুন জিন্দাবাদ। আমার নানা ভাই হাফেজ হযরত মাওলানা সাহাবুদ্দিন সাহেব সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ যে আপনাদের সম্মুখে বলতেছিলাম, আমি বাড়ির পাশে মানুষ, ডাকলেই পান। আর আমার নানা ভাই এখন সে বগুড়া ইমামতি করেন, ক্যান্টনমেন্ট। তো এখন আমার নানা ভাইয়ের মুখ থেকে কোরআন হাদিস থেকে ওনার আলোচনা শুনতে থাকুন, ওনার জন্য দোয়া করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন কারীম থেকে হাদিস থেকে আমার নানা ভাইকে বলার তৌফিক দান করে, জোরে বলি আমিন। আর আলেমের মুখের দিকে তাকাবেন, চোখের পলক ঘন ঘন মারবেন, চোখের চোখে তুমি আল্লাহ মাফ করে দিবেন। রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমের ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসলো, সুবহানাল্লাহ। আল্লাহ কালামকে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এখন আলিম উলামাই আল্লাহর দিকে বেশি ভয় করে। আর হাদিসে রাসূলুল্লাহ বলে আল উলামা ফি উম্মতি কাল আমবাই বানি ইসরাইল, বনি ইসরাইল এবং 70 জন নবীর যে মর্যাদা, তার থেকে বেশি মর্যাদা উম্মতে মুহাম্মাদের আলেমের। মারহাবা কোন আলেম দেখে আমরা নাক ছিটকে লাখ ছিটকেবেন না। আমার নানা ভাই যখন ওয়াজ করবেন, মুখের দিকে তাকা থাকবেন, চোখের পলক ঘন ঘন মারবেন। তো এই বলে আমার আলোচনা শেষ পেলাম। আমার অসমাপ্ত কথা যদি আল্লাহ তৌফিক দান করে 2 জায়গায় কথা রাখলাম, ইনশাআল্লাহ সমাপ্ত করা হবে। এই বলে আপনাদের কাছে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম।